বিএনপির জন্য দোয়া করছি যেন তারা এই সুপথে ফিরে আসে, দেশের মানুষের জনরায়কে তারা উপেক্ষা না করে সেটির পক্ষে অবস্থান করে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। বিএনপি যে নিজের স্বৈরাচারের দিকে তারা ধাবিত হচ্ছে, স্বৈরাচার হওয়ার দিকে ধাবিত হচ্ছে, সেটিকে আসলে ইঙ্গিত করে। এই জনরায় একটা রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি হলো গণতান্ত্রিক মত। নিজের আয়নায় দেখে না, তখন একটা সময় সে আয়নার কাজগুলো টুকরো টুকরো হয়ে তাদের দিকে ফিরে আসবে। আমরা সেই পরিণতিরই ভয় পাচ্ছি, এমন একটা পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি। বর্তমানে যে গণভোট নিয়ে যে বিতর্কটি উঠছে, এই গণভোট একটি জনরায়। এই জনরায় একটা রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি হলো গণতান্ত্রিক মত। জনগণের যে সার্টিফিকেশন, সেই সার্টিফিকেশন এই জায়গায় আমরা দেখছি তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিজেই কিন্তু একটি সাংঘর্ষিক পর্যায়ে ছিল এবং সর্বশেষ যে সংশোধনীতে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে তারা এমনভাবে রেখে দিয়েছে বিএনপি যেন পুনরায় সেটা সংস্কার করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়, নিজেদের ক্ষমতাকে স্থায়ী করা যায়। এই সংবিধান সংশোধন বনাম বেসিক স্ট্রাকচারের যে দ্বন্দ্ব বিএনপি জিয়ে রেখেছে, এটি আসলে তাদেরকে বিএনপি যে নিজের স্বৈরাচারের দিকে তারা ধাবিত হচ্ছে, স্বৈরাচার হওয়ার দিকে ধাবিত হচ্ছে, সেটিকে আসলে ইঙ্গিত করে। আমরা তাদের যে প্রতারণার কথা সবসময় দেখেছি যে তারা তাদের নিজেদের দলটাই ৭৭ সালে যেই জন্ম হয়েছে গণভোটের মধ্য দিয়ে, ৯১-তে তারা যে গণভোটের পক্ষে ছিল। ওন গ্রেভ, বিএনপি ইজ ডিগিং দেয়ার ওন গ্রেভ অ্যান্ড দ্য গ্রেভ অফ দেয়ার গ্রাসরুট লিডার্স। আমরা বিএনপির এই স্বৈরাচার হওয়ার পথে আমরা আশঙ্কা বোধ করছি। আমরা বিএনপির জন্য দোয়া করছি যেন তারা এই সুপথে ফিরে আসে, দেশের মানুষের জনরায়কে তারা উপেক্ষা না করে সেটির পক্ষে অবস্থান করে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। যদি সেই রায়ে তারা মত না দেয়, আমরা প্রস্তুত রয়েছি। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থর অধিকারে আবারও রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।